নেতারে ফোন দিছে উমুকে মারা গেছে কয় কোনতে কয় কোন কুদ্দুস হয়েছে বাক্সলিয়ে দৌড় দিছিল যেতে আমার বুটের সময় হাতে নি কয় কত হলে তার যাও নে লাগে কারণ তে অনেক উপকার করছে রে আমার রে সাইডগুলো পুলিশে বের দিয়ে রাখছে তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই সুতরাং তার জানাজাত না গিয়া ফাড়া যাইতো না ওখানে এবার জানাজাত রোয়ানা দিছে ডাহাতে জানাজা রোয়ানা দিছে বাদ আসর জানাজ হইব 4:30 বাদ আসর এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে কর্মী যারা তারা ফোন দিয়ে জিজ্ঞেস কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি হনো দাউদকান্দি আপনি আইবেন কমালা ভিতরে দিয়া ইয়া দিয়া দেবিদ্যার দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম সান্দিনে দিয়ে ইয়া ঢুকিয়া তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়া বেশি টাইম লাগতো না এবার দেবিদ্যারের রাস্তা ঢুকিয়া দেখে কাজ চলে দেখা দিন নাইট জাম লাগিয়ে গেছে আপনার তো আর উড়াল দিতে পারতো না কর্মী রেহাইয়া আপনি অহনো আইসেন না আসরের আজান তো দিয়া লাইছে আইয়া পড়তেছে কুড়ুন ফাড়ি গেছে আর আপনি ওখানে করুন কমালে কিতা করবে এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে বেড়াইয়া ঢুকছে মাঠের ভিতরে আপনার কাছে বিচারটা দেই এবারে কি আসরের নামাজ পড়ছে কেমনে বুঝলেন কারণ যাবারা উড়াল দেমনি জিগাইতেছে এবার আসর নামাজে পড়নের টাইম কম এবার জামা পড়ে রয়েছে এবার কি অজু করছে অজুও নাই আসরের নামাজও পড়ছে না আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল কুল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে না দুই দল কি সমান তাইলে আমরার দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয় ফরজের গুরুত্ব বুঝে না চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না মিথ্যা কথা বলবে না ওয়াদার খেলাফ করবে না এমন নেতা যদি আমাদের হইতো আমার দেশটা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো ঠিক কিনা কম তাহলে আপনি যদি আমার কন যে হুজুর আপনি যদি আমি কইলাম আর কি একজন আপনি কি ভালো প্রিন্সিপাল হইতেন চান তারপরে কইছি জি হুজুর আমি ভালো প্রিন্সিপাল হইতাম চাই তা আমি কইলাম যে আপনারা সুলতানপুর মাদ্রাসার যে কবির আহমদ ওনার কীভাবে অফিস চালায় কেমনে মেনটেন করে এইগুলো ওনার এই সাথে সাথে কয়েকদিন থেকে অনুকরণ করেন তাহলে তো ওনার ব্যাপারে জানন দরকার তো জাননের যখন নবীজির ব্যাপারে বলছে যে আপনারা অনুকরণ করে তোমরা সবাই নবীর যারা উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুকরণ করো তো নবীজিরে তো তাহলে জানন দরকার ফুরাফুরি তো বাইরে যতক্ষণ থাকে নবীজি এতক্ষণ পর্যন্ত তো সবাই দেখে সবাই জানে ঘর গেলে কিতা করে নবীজি এটা তো বাইরের তারা জানে না তখন তারা দৌড়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইয়া কইছে আম্মা কয় কে কয় আমরা নবীর সাহাবা কয় কে রে ইসলা কয় আল্লাহ দি কয় এই নবীজির অনুকরণ করতাম তা আম্মা এই নবীজি যখন ঘর আইয়ে তখন নবীজি কেমনে কি করে এটা তো আমরা জানি না আপনি একটু এটা বইলা দেন সুবহানাল্লাহ বলবেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় তোমরা নবীর অনুকরণ করতে চাও নবী সম্পর্কে জানতে চাও তাইলে আমার কাছে তো আসার দরকার নাই বাড়িতে কি কোরআন নাই তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন বুঝো কোরআন অনুযায়ী আমল করো এইটাই কোরআনটাই হইল আমার নবীর চরিত্র খুলুকুল কোরআন নবীর চরিত্র জানতে চাও এই 30 পারা কোরআন নবীর চরিত্র কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছাড়েন নাই সুবহানাল্লাহ বলবেন না কোরআন শরীফের ভিতরে একটা আদেশ আপনি খুঁজা পাইতেন না 500 আছে কোরআন শরীফে 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটা কয় আহকামুল কোরআন 500 আয়াত করো কইরো না ধরো ধরো না যাও যাইও না খাও খাইও না এইরকম আয়াত আছে 500 সুবহানাল্লাহ কইতেন না এই 500 আয়াত এই নবীজি আর বাকিগুলো আছে বর্ণনা ওই পূর্বের নবীর আর হুকুম পালন না করতে গিয়া কে কি বিপদও পড়ছে কেডায় বান্দর হয়ে গেছে গা কেডায় শয়তান হয়ে গেছে কার কি সারা বেলা গেছে ভূমিকম্প আইয়া কার বাড়ি ঘর বেড়ে ডুবাই লাইছে কেমনে কি হয়েছে বাকি আয়াত সবগুলা
সবগুলা এটার ভিতরে এই আপনার আছে কোরআন শরীফের ভিতরে। তো এখন 500 আয়াত আছে হুকুমের আয়াত। এখন আমরা যদি মানতাম চাই, যখন কিছু খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন, এটা হইলো আম্মাজান আয়েশার কথা। আরেকজন আম্মা ছিল আমরা উম্মে সালামা, উনার কাছে যখন গিয়ে সাহাবারা জিজ্ঞেস আম্মা নবীজি কির, ওই নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যায়, আমি দূরের থেকে যখন দেখি আমার মনে হয় যেন কোরআন শরীফটা আটটা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফটার ভিতরে এমন একটা আদেশ নাই, নিষেধ নাই যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যারা শিখবে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। কল হে রাসূল, আপনি বলুন, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল জীবনেও সমান হবে না। তাইলে আপনি যারা জানে যারা জানে না, যারা শিক্ষিত যারা মূর্খ, তারা কখনো একরকম না। যারা আমল করে যারা আমল করে না, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হইতো না। কিন্তু দুইজনটা আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার পারতেন না। যাবারায় নামাজ পড়ে না এবারেরও দুইটা ফাও, যাবারায় নামাজ পড়ে হেবারেরও দুইটা ফাও, যাবারায় নামাজ পড়ে না এবারেরও দুইটা হাত, যাবারায় নামাজ পড়ে না হেবারেরও দুইটা হাত, যাবারায় নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারায় নামাজ পড়ে না এবারেরও একটা নাক, যাবারায় ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যাবারায় রিক্সা চালায় হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে মানে না অথবা জানেও না মানেও না তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুনো দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর যখন জান্না মান্না না অথবা জানেও না মানেও না তারার ব্যাপারে আবার কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তোমরা কইটা আল্লাহ কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আন্দার তে কানা তে এই বয়রা, তে আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কম? মন থাকতেও যে বুঝে না, চোখ থাকতেও যে দেখে না, কান থাকতেও যে শুনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না। তারার লোকে চেতাচেতি করে লাভ হইতো না। এটা 1500 বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লগে ফাইলে কোনো সাধ্য হ্যাঁ আইয়া ফেলে না ফাললে এটা কি হবে না। আপনার যদি সেত উড়ে তারপরে সেতটা দেহান লাগবো তো একখানো না একখানো, তো যে কইছে হেবার লোকে সেত দেহান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেহাইয়া লাভ নাই, আমরার লোকে সেত দেহাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আমরা আল্লাহ এত নিচে নামাইয়ার না, কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার তো খারাপ তো নাউজুবিল্লাহ কর। আসেনি এরকম মানুষ বাংলাদেশ? কতক্ষণ আসেনি মানুষ? কপাল খারাপ তো আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা দেশে এইরকম কপালটা আমরা এত খারাপ। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন না মানুন নার মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজি। ঠিক কিনা কন? একবারে সব বেনামাজি এই কথা কইয়া কখন যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারা আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি,
তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি, হ্যাঁ কবির ভাইও পাইছে, আসলে বোধ এটা পাইছেন। হ্যাঁ এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওকে বা ঘন্টায় ঘন্টায় যদি জানাজা থাকে ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের মালা বেড়ার বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা তো এমনি অনেকে হুজুর হয়ে রয়েছেন, মাদ্রাস না পড়লো হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুর হয়ে জিজ্ঞায়। তো না আর বইব ওখানে তাড়াহুড়া করে ইয়ে করেন না, ফর্দাটা খুলিয়া দাও, অর্ধেকটা বাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুলিয়া লাও। হ্যাঁ ওকে ফাড়ান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুলিয়া লাইলে দোষ আর সমস্যা দুই জায়গা। যে হলো যার সামনে গাতা ফোরছে গাতা উঠে লাইবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে লাইবে, এটার লেগে ওকে লুক ফাটান লাগবো, এটার দরকার নাই। থাক আমিন কর কথা করা জুড়ে কয় না আমিন। ওই সেই কথাটা কইতাম ইসলাম, ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয় এই মাদ্রাসা কোনো চালান যাইত না। ঠিক কিনা কও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুল দিয়া না কোনো গুল দিয়া, সব গুল দিয়া নাও, কোনো গুল দিয়া না কোনো গুল দিয়া, এবার আর বেশি থাউন লাগবো হবলকে। আর না হইলে এবার কোনো হয় পড়ায় এবারায় বালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা আবার টাইনা টুইনা মাদ্রাসা করে, সবগুল দিয়ে আবার একজনের হইতো না চাইয়া না। আবার আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরে দিয়ে করলে আপনার হগলগুল দিয়ে ভালো লাগবো, সাইডগুল দিয়ে আপনার কিতা আপনি যদি হুজুরের তো ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইলো না, সবগুল দিয়ে হইতো না, সবগুল দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবার অন্য হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন দো। কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবারে শুধু ভুট্টা দিতে পারে, এবারে নেতা হয় না। কিন্তু আমরা দেশের অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমসুর, রাস্তার গমসুরি করে, তারপরে গিয়া আপনার ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিশা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওই রকম কতক্ষণ আসেনি রকম। এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে ইসলাম তারার একটা গুণ আছে, তারা যদিও কত কয়টা দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছো নি, আমরা দুইজন কত হুনেও তো না ডাক মার হাবা কয় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়োদৌড়ি। আবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যার আছে এটা নামাও, এটা দিয়ে মাহফিলটার একটা সারা লাগালে শুনবে না। এটা সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হেতার ফ্যাটও ভাত নাই, হেতারে ভিটামিন খাওয়াইতে আছে, ফ্যাটও ভাত আগে দিয়ে হলে তারপরে ভিটামিন দিবে, এটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামাই আমিন কর। যেই কথাটা কইতাম এদিকে খেয়াল করে আবার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিশা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যেই বরাদ্দ ইহাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষটি হবে নেতা। আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশও দেখবেন যে যত বড় মিশা কথা কইতে পারে তে হইলে আমরা দেশে তত বড় নেতা, ঠিক কিনা? আবার আবার এবার প্রশংসা করে দো। এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়ায় কয় কির কয় এবার আনতেও পারে খাইতেও পারে। কারণ একটা বেড়ায় এবার যে কথা কয় ধরনে যায় না, হ্যাঁসাকুন্ডা মিশাকুন্ডা। এবার সিগনেচার ফারে ফাঁসরহম, সিগনেচার ফারে ফাঁসরহম। এবার কোন সিগনেচারে ফাঁস হইব, কোন সিগনেচারে খালাস হইব এইটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে। এই হইলে আপনাদের সঙ্গে তো যে নামাজের কথা কইতাম, আপনারা এবার একটা উচিত কথা জিগাই, এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন ফরজের দাম বেশি
এই যে জুহরের নামাজ আমরা পড়ি, আসরের নামাজ পড়ি, এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এত্রি কই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবদি জানাজা একখানো থুবাইলেও একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিদা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইল এইরকম, মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মারও এই এক লাশ আনছে, জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহাজা গেতেছে লাশ আলাইয়া, তারার কোনো গণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গণ হইতো না, তারা আল্লাহ জিগাইতো না, কিন্তু লাশটা দেখো কেমনে গেলাগা, কিন্তু আজানটা হইয়া গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডাহালাইয়া, এটা করে আল্লাহ জিগাইল। তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে। তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো বাড়ত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে, এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার আমরা জানাজাত আইছিল, এবার আরে ভুট্টা এবার না দিলে কষ্ট করে নাই তো পারলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা এবার আরেকটা কথা কই, দেখবেন সবজি আপনার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে, যে এটা একটা সুবিধা আছে। আমি যদি সিটাগাঙ্গা হুজুর হইতাম, আপনার লোক আমার অনেক কথা মিলল নয়। আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম, অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা, কবির বাড়ি জানলা দেখা, আর আপনারা বালিয়া ইয়া দেখা, সুলতানপুর দেখা, অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লগে, ওখানে মিলেই লইতেছে আরেকটা। আচ্ছা তো হইলে এবার হইলো আমরা সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমত নেই, একমত নেই? আচ্ছা এবার এই 2 নম্বর কথা, এখন নেতারে ফোন দিছে, উমুকে মারা গেছে, কয় কুনতে, কয় কোন কুদ্দুস হয়েছে বাক্সলিয়া দৌড় দিছিল যেতে, আমার বুটের সময় হাতে লিখয় কত হইলে তার জানা যাও নে লাগে, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, সাইডুগুলতে পুলিশে বের দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফাড়া যাইতো না। ওখানে এবার জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে জিগে কি আপনি কাইয়া পড়ছি দাউদকান্দি, হনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, ভিতরে দিয়া ইয়া দিয়া দেবিদ্যার দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম, সান্দিনে দিয়ে ইয়া ঢুকিয়া, তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়া বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্বারের রাস্তা ঢুকিয়া দেখে কাজ চলে দেখা দিন নাইট জাম লাগিয়ে গেছে। আপনার তো আর উড়াল দিতে পারতো না, কর্মী রেহাইয়া আপনি অহনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুড়ুইন ফাড়ি গেছে। আর আপনি অহনো কুড়ুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবারে ইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যাবারা উড়াল দেমনি জিগাইতেছে, এবার আসর নামাজে পড়নের টাইম কো, এবার জ্যামো ফেলে রয়েছে, এবার কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল কুল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? তাইলে আমরার দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? মুসলমান 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। কয় অন্তত একটা হইলে আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে, আপনার কয় ফুট?
কয় ফাস্টফুড, কয় অন্তত একটা হইলেও জান্নাতও দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবে। এই কথাটা আর এই কথাটা পুরো একরকম। আপনার ফাস্টফুড একটা হইলেও মাদ্রাসাত দিবেন, তাহলে একটা দিত কেন? এবারে মুসলমান, এবার দায়িত্ব হইলো নিজের ফুতের মুসলমান বানাই দেওয়া। এবার জীবনেও দায়িত্ব না বিদেশ পাড়ান, বাফের দায়িত্ব না। আপনি কোনখানও দেখাইতেন পারতেন না কোরআন সুন্নাহ মতো যে বাফে বিদেশ পাঠাই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুললে দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাফের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কর? আপনি তারে মুসলমান বানান না, আপনি তারে ক্ষেত কিনা দেন, আপনি তারে জমিন কিনা দেন, আপনি তারে ডিম দুধ খাওয়াইয়া তার শরীরটা মোটা করতে আসেন, তারে আর্মির চাকরি করাইবেন দেখা তারে শরীর আম্মারে দিয়া দুধ আর ডিম খাওয়াইতে আসেন, তার শরীরটা কিন্তু ফুনফুন্ন হইলে তো ওজনে হইলে বা লম্বাটা মাফ হইলে তারে আর্মির চাকরি দিয়া লাইবেন, না হইলে বিদেশ পাঠাই দিবেন। তারে দিয়া কোনো লেখাপড়া হইতো আর লেখাপড়ায় বাদ দিত না। এই কথা কইয়া সেটা আপনি যে এই কারবার করলেন, আব্বা আপনি কি করলেন? আপনি এর লাগে আমি অনেক জায়গাত কই বলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হিসাবের পানি ফোড়া দেয়, আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে পানি ফোড়ানছে, তে ফুরফুরের থেকে পানি ফোড়ানছে, নাগাইশের হুজুর থেকে পানি ফোড়ানছে। তে আঙ্গুর প্রত্যেক দিন মান্দার গাছের গড়াত তে পানি ফোড়া দেয়। তোমায় সে জিগায় কি তো তুমি এই মান্দার গাছের গড়াত প্রত্যেক দিন পানি দাও কিতা? কই ফোড়াই না পানি। কাউ যেই পানি ওখানে দাও কিতা? কই নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? কই মান্দার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবন হইব নিও না, কথা কোনো হইব নি? মান্দার গাছ আঙ্গুর ধরে লেগে তুই ফোড়াই না পানি ফোড়া দেস? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না। ব্লক সুপারভাইজার আনছে জিগাই তো, হ্যাঁ বেটা টেস্ট ফেস্ট করে দিছে, ধরতো না। কই কেন আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো নাকি? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মান্দার গাছও আঙ্গুর ধরবো, এই আসায় তুমি দোহান বাই খাইতে আসো, পানি ফোড়া দিতে আসো। মাদ্রাসাত পড়াইয়া দ্বীনি ইলম শিক্ষা দিয়া কোরআন হাদিস পড়াইয়া এখন মানুষে মানুষ বানান যায় না। আমরা শাসমানাত ফিরে গেছি গা, সিটার বাটফারের বেলাত ফিরে গেছি গা। মাদ্রাসাত পড়াইয়া তারে মানুষ বানান যায় না, আর তুমি টুইঙ্কেল টুইঙ্কেল পড়াইয়া তারে মানুষ বানাই লইবা, ঠিক কিনা কও? তারে জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, মাদ্রাসা তাইলে তারে সে হইল আউজুবিল্লা বিসমিল্লা, আর হ্যাঁ গেছে পরে শিখাইছে টুইঙ্কেল টুইঙ্কেল, এরপরে তারে গিয়ে ফিন্দাইছে হাফ প্যান্ট, তারে গিয়ে পড়াইছে টাই টাই। হগিন্নির ভূতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ, তা ফলারে দিয়ে টাই ফিন্দাইছ, ঠিক কিনা কও? আপনার দায়িত্ব। আপনি যদি আল্লাহকে আল্লাহ মানেন, নবীকে যদি নবী মানেন, ইসলামকে যদি আপনার ধর্ম জীবন বিধান মানেন, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান হিসাবে তৈরি করা, ঠিক কিনা? আল্লাহ আমি কই সব দি ফলামাই আপনার যদি 10 জন হয়, 10টারে 5টা বছর অন্তত মাদ্রাসাত ফড়াই দিয়ে। আর কবির হুজুরে আবার একটা সাংঘাতিক বুদ্ধি করে আনিছে প্রিন্সিপাল হুজুরে, এই যে নুরানি মাদ্রাসা চালু করছে, এইটার ভিতরে যদি 5টা বছর পড়াই নিতেন পারেন, তো যেরকম মন্দির এইরকম একটা যেমন তেমন হুজুর, যেমন তেমন হুজুর। সেই দিন আমি মাহফিলের ভিতরে গেছি, নামাজের দোয়া কাটা, আরে ঘুমের দোয়া কাটা কাটা ফাটান হাত তুলেন, কেউ হাত তুলছে নাই, মঞ্চ যে তারা মাথা নোয়া বুঝে রয়েছে, সুইটটা একটা ফলাফল দেখে রয়েছে, এটা নুরের মাথা বুঝতে পারে, তার জি গানও লাগছে না, তাকে আল্লাহ বাসবে স্পিকা আমু তো আইয়া কই আলাইছে বেড়াইতার মতো। 5 বছর বা 5 বছর, কয় বছর? 5 বছর। আর 50 বছরের সামনে হড় হয়ে রয়েছে যে বেড়া, ওই আমাদের নুরানি হুজুর হাবের সাথে এই দুজন সামরা হড় হয়ে রয়েছে। হ্যাঁ, দাঁত ফেটে গেছে গা, এখন গুস্তর সাবাই এখানে সেচা ভিতর ফেল ঠেলা দিয়ে পাঠাই দেয়, দাঁতও নাই। সেই বেড়াইতে ভাতা নোয়াইয়া বইয়া রয়েছে, ঘুমের দোয়াটা কইতে পারছে না। আমরা 5 বছরের ফলাটা ভট্টর করে কইয়া লাইছে দোতে, আমি ফকর হাত দিয়া দিই, টেহা নাই থাকলে দিলাম উল্টারে। তো বলো নাই আমার বাগানা, আল্লাহ বাঁচাইছে নাই দিকে তখন লাগছে না। আল্লাহ এমনি রাহে রে, আমি তো কই টেহা থাকে কেন, থাকে এমনি তো থাকে। মার হাবা কও না কেন, জোরে বলেন মার হাবা। ও সুলতানপুরের তারা মুস্তাক ফৈজি আপনার শত্রু না, ফাইতার না, কোনো কাছে মেয়েরা ওয়াজ করুন না, ফাইতার না, মইরা গেলে টের পাইবেন, এমনি বুঝেন না, ফাইতার না। আপনার 10টা ফলা ভাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটার ভিতরে 5টা বছর পড়াইবেন, 5টা বছর। এরপরে নিয়ে তারে ডাক্তার বানান,
না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে কবিরাজ বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে মন্ত্রী বানান, না হইলে এমপি বানান, আপনার যেইটা মনে ধরে তারে করেন, 5টা বছর মাদ্রাসাত পড়াই নেন। আচ্ছা এই কথাটা কে রে কইলাম? কইলাম তা এই কথাটা কে রে কইলাম? এটা কোয়ার দরকার আছে নিও যে হুজুর 5টা বছর পড়াইতাম কে রে, আরো বেশি পড়াই নইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কে রে? এই 5 বছরেতে কিটা করবো? তে যখন মাদ্রাসাত যাইব তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব। তারে যে শিহাই লইব আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা। তারপরে তোমারে কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা। তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এটা এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে মাশাআল্লাহ পানি খাওয়া শিখছে, ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়ে আপনার রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা। তে আইন যে কয় ওকে ঘোলার ভিতরে লইয়া যাই গিয়া চুডু ফলা। তার মাশাআল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর। মারহাবা করে গেলে যে হা কয় হায়ের লগে 22 শৈলবেড়ে এক হাত দিয়া লাই তার এইটি মাশাআল্লাহতে 5 বছর শিক্ষা লাইব, কয়েকটা সূরা মুখস্থ করে লাইব, কোনো ফলাফল 30 টাকা ফুটাটা মুখস্থ করে লাইব। এরপরে তাসবিহ ইয়ার সাথে হুকুম হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে। তে কয়টা 40টা ছোটো ছোটো হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাইব, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাইব। মাশাআল্লাহ অহন্তে 5 বছর পইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, কয় দাদা তুমি যে কয় আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, হ্যাঁ হইতো না হলো হি হইব। কয় আমরা তো এমনি পড়ছি, কয় হেই ফড়ার হইতো না হন, এটি আগের তারা হিয়াইছে উডানো খেলা করাই আর ওইদের মধ্যে এইটা হন হইতো না, হি হ্যার জায়গায় হি ফরন লাগবো। এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ কন না কেন? কয় বছর না 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহা বেটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, অজুর দোয়া জানে, দোয়ায় কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরুদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লগে টান দিয়া কইয়ালায়। আমরা অনেক বড় বড় হুজুরও আমরা পারি না, সত্য কথা যেটা আসলেও তো পারি না। 70টা কবিরা কোন আমি একটা সত্য কইতাম পারতাম না, 20টা বই আল্লাহ 8টা বই, এটা বিষয়টা লাভ হইতো না। কিন্তু আপনার নুরানি মাদ্রাসা এটা ঠিক খেলাইছে তো। 99 যাতে কয় যে 99 নাম যেতে কয় একটা বরবরি দিয়া বাড়ি থাকে, মনে হচ্ছে মনে ওটু তো সুইচ দিয়া দিছে বন্ধ করেন, আর আগে তে থামতো না। ঠিক নেই? ঠিক নেই? কি সুন্দর মাশাআল্লাহতে হন হুজুরের সামনে আসন ধইরা বয় না, ওই হুজুরে শিখাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খাড়া করাইয়া। তে মাশাআল্লাহ সবিকা কয় বছর না? কয় বছর না? 5 বছর। আচ্ছা কে রে কইলাম 5 বছর, এরপরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসাটাতে একটা গুড়ান দিয়ে নিতেন পারেন, আব্বা কি কারবার যে গইটা যাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসাত ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে, সিজার করে না। সুবহানাল্লাহ কোনটা কেন? তখন নর্মাল ডেলিভারি করে, তো ইঞ্জেকশন দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে। আমার এটা মা হয়, আমার মার ফ্যাটটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারিনি, কারণ তে তো 5 বছর মাদ্রাসাত পড়িয়া আল্লাহর ভয়টাতে শিক্ষা লাইছে তো। এখন নর্মাল ডেলিভারি করে, তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না এখন, নিতে দেরি, চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে। ওই রিক্সা দিয়া রুগী লই আইতেছে, তে রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড়বড়ে আইয়া না, এটা আস্তে আস্তে আনতে আসে, তৈলে বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে চাই ফ্যাটের ফাইন, তো ফ্যাট দেখছে বড়, তৈলে অবশ্যই বাচ্চাকে চইব। তে করে গিটা ওই রুগী দেখছে 1/2 মাইল দূরে, জানাল দিতে সুবিধা চাই এতে তো। যখন দেখছে রুগী আইতেছে, তে ছুরি মুড়ি দাঁড়াইয়া মৌজা টৌজা হাত লাগাইয়াতে বইয়া রয়েছে না, নিতে দেরি পরে সর্বনাশ করে আলিছেন, ফাড়ি দু হুগাই গেছে গা। এইমাত্র খালবারটা গড়াইলে তো বকো চাকরের কইরালাম। তে যে মাদ্রাসাত পড়ছে না যে,
তে যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, তে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছত কেড়ে, জবাব দে। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এই ডর তার কলজার ভিতরে নাই। এর লেগেতে হাসপাতাল দিছে। আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি দা আমি চালাইবেন কেমনি? হুজুর টেনশন করেন না, টেনশন করেন না। আমি কই কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পারি গড়াইলা। আচ্ছা ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে, যে তো হইলে বেতন উঠবো, ডাক্তারের বেতন হইব, ড্রাইভারের বেতন হইব, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্স উঠবো, হাসপাতালের বিল্ডিংয়ের ভাড়া হইব। এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000 আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না। ওই তো লইলেও তে ফুস দিয়ে ওই লোটে হারা নিব, ঠিক কিনা কম? কারণ তার তো টেহা উঠন লাগবো, তো তাহলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে, কত টান আছে না তার, তো এই খরচ উঠবো করতে। এর লেগে তার হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হবে না। কে রে আগে যে মারার গড় হয়েছে 8-10 জন করে বেড়াই হয়েছে না, কইতার হাত দিয়ে সিজার লাগছে না। আমরা তো 5/3 বোন, আমার আম্মার তো একটাও সিজার লাগছে না। সবজি মাসাল্লাহ এমনি আমরা হইয়া গেছি গা। আমরা 5/3 বোন, 8 জন। কবির ভাই তারা ক আমরা দুই ভাই 5 বোন, 7 জন, তো একজনে না ক। আপনার জন্য ধুমধুমের বৈশাখ করে আপনি মনে মনে আমরা কইতাম পারতাম না এটা। আমরা একজনে না কম, আপনারা কজন? 8 জন। আপনারা কজন? 8 জন। আপনারা 4 ভাই বোন নাই কমাইয়া। আচ্ছা যাও, 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জনের নাইস দেওয়া লাইছে। আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, ইয়া দিয়ে 1 বেডি 15 জন রইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়া কয় আমরা রিতান রি। আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে? 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। আর আমরা হলো ওই 1-2 জন। এরপরে কারণ লাগে কেড়ে, কারণ তো মাদ্রাসাত পড়ছে না, তে আল্লাহ চিনছে না, গোনা করে কইতে বুঝছে না, তার চিন্তা হইলো কোনো মতে টেহা কামাই করো, ঠিক কিনা কর। যদি বুঝতো এই কাম করলো নয়। তুমি আগে মাদ্রাসাত পড়াইয়া তারে মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, তারে আগে মুসলমান বানাও, তারপরে নেতা বানাও। তো বাংলাদেশও লাশ হালাইতো না, আগে তারে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে তারে মুসলমান বানাও। তাইলে কন্ট্রাক্টর বানাও, তো ওদের বদলে বাস দিত না, আগে তারে মুসলমান বানাও। তারপরে দোকানদার বানাও, তো ওজনে কম দেবে না, আগে তারে মুসলমান বানাও। তারপরে কাস্টমার বানাও, তাই দোহানবাহী খাইয়া ঘুরাইতো না, তার আগে মুসলমান বানাও। তারপরে সমাজে তারে পাঠাও, তাইলে তে মানুষের টেহা হলাত নিয়ে ঘুরাইতো না, আমারও তার খেয়ানত করতো না, আব্বা আম্মারে তে মারতো ধরতো না, বৃদ্ধাশ্রমে দেবে না। বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোনো মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ঠিক কিনা? তাহলে ফাটাইছে কারা? এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জাগা হয়, মার জাগা হয় না। কুত্তা জাগা হয়, মার জাগা হয় না ঘরের ভিতরে। বাফেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। তোমার লেহাফড়ার গোষ্ঠী মারি আমি। অসভ্যের দল কোথাকার এই এমনি উদাম কইরা এই সিহন যেগুলো দিয়া ফতফাত করে খিসন যাইতো অসভ্যের দলে রে। তোরা লেহাফড়া করছ, তোর মায় কত মেহনত করে তোরে বেড়া বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর লাগাইয়া, 10 মাস 10 দিন ফেরো লইয়া বিড়ি ঘুমাইতে পারছে না, কাটতুইলে সিটুইতে পারছে না, সিটুইলে কাটতুইতে পারছে না। তোর বাহে নাক ডাইকা ঘুমাইছে, তোর মাই গিয়া জানালার সিহদে রেখে রয়েছে, তোরে লেহাফড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে। তোর বাসার তোর মার জাগা হয় না। আর তো অনেক ভালো আছেন যদি তুই রিক্সাওয়ালা হইতি, ওই রিক্সা চালাইয়া একটা মালটা কিনাতে লই আইছে, আইয়া সেটা বার ঘর ঢুকা দরজাটা বন্ধ করে লাইছে। দরজাটা বন্ধ করে সেটা কয় বা
ও তোমার নানাত করে লেগে জীবনে ভালো মন্দ কিছু খাওয়াইতাম পারি না, সুইটটা সেটটা বেশি। তুমি তো আমার মা, কোন দিন বইটা জিজ্ঞাও মা টেহা পয়সা তো কামাই করতাম পারি না গো, এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার আমি টিকিটটা দেন, তুমি শুয়ে শুয়ে খাইবা, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। আরে ফুট কসকিতা কয়তান লেগে তুমি খাইতে পারবা, তোমার ফাতের তেনিয়া খাইয়া লাইব, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। ওই রিক্সাওয়ালায় মাছ চিনছে, ওই হুজুরের বক্তব্যের হুজুর মাসিন ডালাইছে, নুরানি মাদ্রাসার হুজুর কয়টা হবে তোর ভাই মাসিন ডালাইছে। আগে এই জিলাপি দিছে, মিলাদ ফরতে গেছে, হুজুরকে দাওয়াত দিছে এক ভাই, হ্যাঁ গেছে দোয়ার ভিতরে জিলাপি দিছে, রুমাল দিয়ে ফেসাইয়া মার লেগে 2টা জিলাপি লইছে। মা আমি তো কোথায় খাই, তোমার লেগে 2টা জিলাপি এনেছি, তুমি নিরাল খাইয়া লাও। মারে দরজা বন্ধ করে খাওয়ায়। ওই জান্নাত বিচারতি বেড়া মক্কা মদিনা যাওয়ার লাগে, বছরে বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনায়। জান্নাত দি ফইরা রইছ তোর মার ফায়ের তোলে, তুই মক্কা মদিনা গেছ কীর্তি, ঠিক কেনা খাও। মার খবর নাই, ভাইয়ের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ কর্মীর খবর নাই, হুজফিসা বইয়া বইয়া রইছ মুড়িদের খবর নাই। তুমি জান্নাত এত সুজা, এত সুজা জান্নাত। একটু চিন্তা করেন, ফলা মাইয়া ডিরে মাদ্রাসা দিয়েন, লাভ হইব, লস হইতো না। এখান দিয়ে অন্তত সোহের ফের চোখ তুললা কথা কইতো না, অন্তত চোখ ফাঁক দিত না মা বাপের লগে। আর কিচ্ছু না পারুক, আপনার হয়তো বিল্ডিং করে দিতে পারতো না, আপনার হয়তো দামি লুঙ্গিটা কিনা দিতে পারতো না, কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন, ওই যে হুজুর যে এটা বুঝা লাইছে, কোরআন শরীফে আয়াত আছে, এটা হুন্ডা গেছে তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়া লা তাকুল লাহুমা উফিন। এটা যদি হুনছে মার বাপের লগে বলে উফ কোন যেত না। তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি এই হক ফান হইলো আব্বা আম্মা, এদিকে এটা মুখস্থ করছে যে মাদ্রাসাত বইয়া বইয়া, ওহন মার ফাইল চাইয়া চোখ ফাঁক দিয়া কথা কয় না, তরকারিত নুন না হইলে বাড়িটা দিয়া দেয় না, তারপরে গিয়া মারে ধমক দেয় না, বউয়ের কথা হইনা মারে মারতো যায় না। তে হুজুর তো তার ভিতরে কুদুর মনুষ্যত্ব আছে, তুমি যে সার হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছ, ঠিক কিনা? আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই, আছে সংখ্যায় কম। বিলে হুজুরের ভিতরে খারাপ নাই, আছে সংখ্যায় কম। খারাপ মানুষ হুজুরের খারাপ মানুষ কম, আর হ্যাঁ ভালো মানুষ কম। তো হইলে লাভটা পার্থক্য রাখিতে হইল, বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না কম? হুজুরের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় কম না বেশি? বেশি। তাহলে বেশি দেন আমরা দরকার। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরও বুঝ জ্বালাইবেন। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা ফোলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, হুততেন গেছেন, পরে শরীরটা লাড়া ফরছে, পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেঁচা কথা কেবেন, মিশা কথা কওয়ার দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কে রে মুলার গন্ধ কে রে? সহালে আনা খাইছে, সহালে শুরু হয়েছে মুলা দিয়া, এটার উফরি দিয়া যত টানে দেন মুলার গন্ধ, এটা বুঝছো না ভাইয়া উঠে, এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও, এগুল দিয়া বাড়িলেও, যেহেন দিয়ে বারো কেটার ভিতরে মুলার গন্ধ। কহেন দিয়া সবজি জায়গার নাম কোন যেত না মাফিল হয়, যেহেন দিয়ে বারক মুলার গন্ধ। কে রে সহালে খাইছে আব্বা, সকালে মুলা খাইছেন দেখে কুরবা ফলাও খাইছেন, পরেও মুলার গন্ধ। সকালে যদি কোরআন সুন্নাহ শিখাই দিতে পারেন, তো মরার আগ পর্যন্ত যখন এতে ডাক দিব কোরআনের আওয়াজ বের হবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসার সব সিটা ভাড়া রাজিনী হগলে, সবাই এখন রাজিনী হগলে। এটা এই কিন্টার গার্ডেন স্কুল এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে। এটি টাইম দিয়েছে সহালে, যেই টাইমে মক্তব্য হইতো আগে, এটি নিয়ে সেই টাইমে ভর্তি করাই দিছে, যেন মক্তব্য পড়তে না পারে। খালি বালা বালা রং সং দেখলে, চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা, চোখ শিক্ষা দেখলে শোনা মনে করেন না। এর লেগে আল্লামা ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে, ইসারাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে তুই মনে করছ ফুল দেখলে এটা বাগান, আরে কাটা গাছ তো ফুল ধরে, তুই তো বুঝতে না। তুই মনে করছ বালু সিকমিক করে, তুই মনে করছ ফানি, আরে না এটা মরিচিকা, এটা বালুর উপরে রোদ পড়ছে, এর লেগে ফানির মতো ঢেউ দেখা যায়, আসলে এটা ফানি না। তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্টার গার্ডেনও তারে ফরেনার বানাইছে, গলার ভিতরে টাই লাগাইছে, হাফ প্যান্ট পিন্ধাইছে, তারে বিদেশি লাগে। এটা দেখা এই বিডির মনটা কইতাছে আমার ভিতরে যদি এরকম দেখা যাইতো। আম্মা গো, তারে যে এরকম দেখা যায় চক করলে শোনা হয় না তো, তারে চোখ শিক্ষা বানাইছে, ভিতরে দিয়া তারে গজব কইরা দিছে, ঠিক কিনা?
তাহলে আমরা সোনার মানুষ হব, সোনার মানুষ বানাবো। সময় আর দেওয়া যেত না, নামাজের টাইম হয়ে গেছে গা। তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে, আবদার আছে। ও উঠতান কইছি, বেশি হয়ে গেছেন আপনি কই দিলাম। আমারে হালাই এবার উঠতেছে, এইটা মেহমানদারি ইচ্ছেন আপনারা? আমি একটা মেহমান না, মেহমান হালাইয়া গৃহস্থ ভাই গেছে গীতি আছে। সবাই বসান, আমি আগে উঠাম, আমি এরপর আপনারা উঠবেন, আর আগে উঠি নাই। এটা মনে করছে অন্য হুজুর, এটা অন্য হুজুর না, এটা আমরা এলাকার হুজুরে মারহাবা কর। এখনো আমরা যারা আছি, আমার একটা আবদারটা কি বেশি লাগতো না, বেশি লাগতো না। একটা লোকে খালি ফাল দিয়া করবেন যে হুজুর নুরানি মাদ্রাসাটা যেহেতু চালু হয়েছে, বেশি পারতাম না, হ্যাপসখানা নুরানি মাদ্রাসা চালু হয়েছে, বেশি পারতাম না, আমরা কোনো টেহা পয়সা লই আইছি না, বাহিটাহির দরকার নাই। যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইসলেন, আব্বা যদি থাকতো আচ্ছা যাইতো দেখা মালটা কিনা লয়ে গেলাম। ওই আম্মায় তো নাই, কিতা জানি কবরও খাওয়ায়, আল্লাহ গেইব। হুজুর আম্মার নামে আমি 1,000 টাকা নগদ আমি দিলাম। এই মানুষটি সবজি মানুষের ভিতরে একজন দেন, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, দেন, ফাটাই দেন, তাড়াতাড়ি ফাটাই দেন। যারা আহারে ইয়াতে বসো, ফাহাদ বসো, কিতা না রিয়াজ বসো। তাতে আবার আমার কথা শুনে, রিয়াজে আবার আমার কথা শুনে। রিয়াজ বসো, তাহলে আমি এখন কাম না, বসো, দেখবেন বইয়া লাগবো জাগাত। রিয়াজ বসো, এই তো বইয়া লাগছে, তো কথা শুনে আমার লগে খাতির পাল্লা ধরতে। আবার যদি এখন কই রিয়াজ দাঁড়াও, লাভ দিয়া দাঁড়াবে। আবার যদি কই বসো, জাগাত রিয়াজ দাঁড়াও, রিয়াজ বসো, রিয়াজ বসো, কথা রিয়াজ বসো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, বসো। এক বাইয়ে দিছে 1000, আরেক বাইয়ে দিছে 500, আর আছে 1,000 টাকা আব্বার নামে আম্মার নামে। আমি কোনো দিন আতফাত্তা না, অন্য হুজুর না, আমি হেই ফিসাব না। আমি বইয়া বইয়া খাইলে জিগাইয়েন আপনার প্রিন্সিপাল হুজুর রে, টেহার অভাব বলল না, ঘরে হইতা থাকলে ওটে হাই লই মেহনত করে মুনি দিয়া খাওয়ান না মানুষ, মুনি দিয়া খাওয়ান না মানুষ। 1,000 টাকা, 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়। 1,000 টাকারে কেউ টেহা মনে করে না। হন একটা লোক আর 2টা লোক মাত্র পাওয়া গেল, বইয়া রুসুন কীর্তন ডিব্বা জমা ফকরও হাত দেন। যারা তো 1,000 টাকা আছে ফকরও দেন, আম্মার লাগিয়া দিবেন, আব্বার লাগিয়া দিবেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। কে আছেন একজন 1,000 আর নাই মাঠটার ভিতরে 1,000 টাকা দেউন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল। আর আছেন নিও 1,000 টাকা দেউন না? নাই। এত বড় মাঠটা আম্বার লেগে মনটা কান্দে না, আব্বার লেগে মনটা কান্দে না। মাশাআল্লাহ, আমরা হুজুরে দিয়া লাইছে 1,000। আহা, মাওলানা মনির সাহেব এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি, মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছে। আব্বার কথা মনে হয়েছে তো, হুজুর মানুষ। আহা হা, আব্বার জন্য আম্মার জন্য। আর আসেননি কেউ যে হুজুর আব্বার লেগে কিচ্ছু করতে পারছি না, এই 1,000 টাকা দিয়া গেলাম মাদ্রাসাটার, এটা দিয়ে ফইরা ফইরা আমরা লেগে দোয়া করবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা, আমার ফলাফল আইতে আছে, এখন একজন লোকও দেরি করবেন না, আমার লোকজন আইতে আছে। যান, এই সবাই বিসমিল্লাহ করে ভিতরে যান। এই যাও, ছেলেরা কয়েকজন যাও ভিতরে, বিসমিল্লাহ। একটা লোকও খালি যাইবেন না। আপনি 10টাতে হলো, রোমাল লাগবে না, এই ছেলে রোমাল না, এই যে ব্যাগ দিতে আছে। হ্যাঁ যাও যাও যাও, 2-3 জনের সাব্যস্ত লোক দেন না হুজুর, দেন। হ্যাঁ, এদিক দিয়ে ওই যারা চেয়ারও বইয়া রয়েছে তারা বেশি টাকা দিব। তারা চেয়ারও বইছে, একটা চেয়ারের ভাড়া দিলেও তো 50 টাকা করে তখন লাগে। উঠতেন না কেউ, একজন লোক উঠতেন না, জানো এনতে যান যান। আপনি একটা সাব্যস্ত লোক আর লেগে কইছি, দেন সবাই 100, 500, 1,000। মনও থাকতো না, কিন্তু মার কবর ওইটা ফাইলটা হচ্ছে যাবো। আল্লাহ 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 আল্লাহ, গেছে গেছে, দহিন দিয়ে গেছে। দেখে যান, মনীষ সাহেব এদিকে যান, সামনের দিকে ওকে ফিস মাতার জায়গান, এনতে সাইটা করে হেই মাতার জায়গান। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দিয়ে, 2টা টাকা দিয়ে, 2টা। আর কেমনে কইতাম কন, 2টা টাকা দেন তো নুরা তৈলে আমরা বুঝাম যে আপনার মাদ্রাসাটারে মহব্বত করতেছেন। টেহা এনো বড় কথা না, আপনার দিলেও মাদ্রাসা হইব, না দিলেও মাদ্রাসা হইব। কিন্তু আপনি যে উঠো না কেউ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে।